দেখো একটা পুরনো নাইটি খুঁজে বের করেছি আলমারি থেকে। মানে পুরনো জিনিস পরার একটা মজাই আলাদা। আর বিশেষ সত্যি কথা যেটা হচ্ছে, আমার নাইটি বর্তমান অনেক সবগুলোই একদম পুরনো পুরনো হয়ে গেছে, মানে অনেক দিন ইউজ করতে করতে। আর কন্টিনিউ ইউজ করলে দেখবে সেই জিনিসটার কালার নষ্ট হয়ে যায়। ওই দেখো ফ্যাক্টরি বাড়িতে, তাই আমি নিব যখন আমার যেটা পছন্দ হয় সেটা মানে সেল হয়ে যায় ঠাকুরের কৃপায়। আর আমি যে নেব হঠাৎ করে আমার নিজে মনে হয় যে না থাকলে বিক্রি হবে, ওটাই ভালো। দরকার লাগলে তো অবশ্যই নেব না। আর কালকে যে ধরনের প্রোডাক্টগুলো নিয়ে এসেছি, কালকে লাইভ ভিডিও করিনি, কিন্তু আজকে লাইভ হবে। আজকে যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ অলরেডি হয়তো লাইভ হয়ে গেছে, যদি আজকে হয়। তো এমন সুন্দর সুন্দর নাইটি, মানে মনে হয় যে সবগুলোই মানে পছন্দ, এত আর কি ভালো। তো একটার থেকে আর একটা সুন্দর নাইটিগুলো সব দেখে দেখে এক্সক্লুসিভ কালেকশান সব নিয়ে আসা হয়েছে কালকে। মাল করতে গিয়েছিলাম, মানে প্রোডাক্ট আনতে গেছিলাম আমরা কালকে, এই তো বিকেলের দিকে। তারপরে নিয়ে সন্ধ্যা পেরিয়ে গেছে, বাড়ি আসতে আসতে 9টা বেজে গেছে। যাই হোক, তোমাদেরকে জানাই শুভ সকাল। কেমন আছো সকলে? সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমি ভালো ছিলাম না গত 2 দিন, তবে আজকে ঠাকুরের কৃপায় সুস্থ আছি। আর এখানে হচ্ছে একটা নাইটি সেলাই করলাম। নাইটিটা এই যে এই নাইটিটা, এটা অনেক দিন আগে একটানা পরতাম, কিন্তু তারপরে মাঝখানে অনেক দিন পরিনি, আলমারিতে ছিল, এখন বের করলাম। কিন্তু দেখছি কালারগুলো একটু কেমন যেন হয়ে গেছে। এটাকে আদৌ পরা যাবে বুঝতে পারছি না। এই যে কালারটা যেন কীরকম যেন, তোমরা দেখতে পারবে কিনা বুঝতে পারছি না, সাদা সাদা কোথাও কোথাও একটু অন্যরকম এরকম লাগছে। তো গরম জল বসিয়ে রেখে চলে গেছিলাম ছাদে গুডুনকে নিয়ে, আমরা দুজন। আর সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি। সকালে চা করেছিলাম, চা মুড়ি বিস্কুট সবাই মিলে খাওয়া হলো। তারপরে সবজি কাটা হয়ে গেছে, রান্না করব। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করা হয়নি। তো এখন আমি যাব স্নান করতে, গরম জল দিয়েই করছি, কারণ মাঝখানে একদিন গরম লাগছিল বলে আমি ঠান্ডা জল দিয়ে করেছিলাম, তারপরে তো একদম জ্বর লাগছিল। সেই কারণে এখন ঠান্ডা জল দিয়ে আর করি না। গরম মানে গরম বলতে কি উষ্ণ গরম, মানে একদম ঠান্ডা না আবার গরমও না, এরকম একটা উষ্ণতায় জলটা এনে তারপরে স্নান করি। চলো, কথা বলতে বলতে 2.5 মিনিট করে ফেললাম। তো চলো, সারাদিন সঙ্গে থাকো। তো আমি যে তেলটা বানিয়েছিলাম সেটাই আর কি এখনও অনেকটা আছে। আর মাথায় যখনই দিই না কেন এরকম আর কি একটু গরম করে নিই, গরম করে উষ্ণ গরম তেলটা মাথার মধ্যে ঘষে ঘষে দিয়ে দিই। তাতে করে খুশকি যাদের মাথায় আছে খুশকি তো মুক্ত হবেই, আর তার সাথে চুলের গোড়াও শক্ত হবে। তো এইভাবে আর কি সবসময় আমি তেলটা দিই, ওই জন্য চুলটাও আগের থেকে ঠাকুরের কৃপায় একটু ভালো হয়েছে। মানে নিজেরটা তো নিজে বোঝা যায়, আর একটু লম্বাও হয়েছে। তো এই তেলটা বানানোর পর থেকেই আমার ভীষণ উপকার হয়েছে। আর তার সাথে আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা হচ্ছে মামাআর্থের হেয়ার ফল্ট শ্যাম্পু। আমি ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, এখন তোমরা নিতে পারবে। ওটা যাদের চুল পড়া সমস্যা আছে, গোড়া থেকে উঠে যাচ্ছে বা চুল ভেঙে যাচ্ছে, তারা ইউজ করতে পারো। আমি নিজে তো মানে কয়েক মাস যাবত ইউজ করছি, আমি নিজেরটা নিজে বুঝতে পারছি যে কতটা উপকার পেয়েছি। তো চলো, স্নানটা করতে হবে এখন। তো মাথায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে চুলটাও বেঁধে নিলাম, এখন যাব স্নান করতে। আর ও গেছে, একটা অর্ডার এসছে, তো সেই প্রোডাক্টটা আনতে গেল। তো ও আসুক, আর একটা কাজও আছে, সেই কাজটা সেরে তারপরে স্নানে ঢুকবো। আর মাথায় তেল দিয়েছি তো একটু পরে যাবো আর কি। আর স্নান করে এসে তারপরে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। আরেকজন কি দেখো, পুজো হয়ে গেছে আমার। গোপুর সামনে চন্দ্রমল্লিকা, কি সুন্দর লাগছে। এটা তো চন্দ্রমল্লিকাই তো মনে বলে, কমেন্টে জানিও তো এই ফুলটার নাম কি। আর জবা ফুলও অনেকগুলো দিয়েছিল, মা কালীকেও দিয়েছি, শারদা মাকেও দিয়েছি আর কি। আমি তো এখন পাবদা মাছ ভাজতে নিলে আগে একটু কাঁচা তেল মাছের মধ্যে মাখিয়ে নিই, তারপরে কড়াইয়ের মধ্যে দিই। আবার কড়াইয়ের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলেও কিন্তু মাছটা লেগে যায় না, খুব সুন্দর ভাজা হয়ে যায়। আর ওকে যেন কি একটা কাজ করতে বলেছিলাম, তো সেটা করছিল ওখানে। আর আমি এই পাশে এসে আবার মিষ্টি কুমড়া এগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি, কারণ সবজি টবজি কেটে কুটে ধুয়ে টুয়ে রাখলে রান্নাটাও তাড়াতাড়ি করা যায়। তো আমি একটা কাজ করতে গিয়ে আরও একটা কাজ করে ফেলছি আর কি। এদিকে মাছ বসিয়ে দিয়ে এই পাশে আবার সবজিটাও মানে ধুয়ে নিলাম। আর মিষ্টি কুমড়ো দিয়ে মাছ একজন একটা কমেন্ট করেছে, দেখলাম যে খুব ভালো হয় খেতে, রান্না করে খেয়েছে। ধন্যবাদ, যেভাবে ট্রাই করে খেয়েছো এবং নিজে বলেছো যে ভালো হয়েছে। আমরা তো প্রায়ই খাই, তবে আমার কি জানো তো অ্যালার্জির প্রবলেম রয়েছে, তো ওই কারণে ওই কুমড়ো তারপরে বেগুন এগুলো খেলে না একটু চুলকানি সমস্যাটা হয়।
তো কি আর করা যাবে, সবজি তো বাজারে এগুলোই। কল্লোল যেমন অনেক সবজি খায় না, যেমন পুঁই মিটুলে আমিও কোনো দিন খাইনি, তবে অন্য মানুষকে যখন দেখি রান্না করছে তখন না খুব খেতে ইচ্ছে করে। আর যেহেতু আমি খাইনি, আমি রান্না করতেও জানি না যে কীভাবে রান্না করে পুঁই মিটুলি, ঠিক কেমন লাগে, কতটা উপকার সেটাও জানি না। কুমড়ো রান্না করলে আমি কিন্তু মেথি আর জিরে দুটোই ফোড়ন দিই। এই মেথি ফোড়ন দিয়ে রান্না যে কি ভালো লাগে, কল্লোলও ভীষণ পছন্দ করে, তাই এইভাবে করি। মাথায় যেদিন তেল দিই সেদিন একদম ক্যামেরার সামনে এসে ভিডিও করার মানে এনার্জিটা আমার একটু কমই থাকে। যাই হোক, এদিকে মাছের ঝোল হয়েই গেছে, আর মাছ দিয়ে দিয়েছি। এখন একটু ফুটলে পরে তারপরে একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নেব। এখন বাজে 2টো, আর 2:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করছি। কোম্পানি থেকে ফোন এসছে, কেটে দিয়েছি। আর আরেকটা সবজি এখানে ধুয়ে রেখেছি, সেটা ভাজবো। ওটা ভাজতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না, আলু আর সিম। আর অপেক্ষায় আছি কখন রাত 9টা হবে, তারপরে লাইভে যাবো। সকালে উঠে ও একবার বলছে, আমি একবার বলছি, গিয়ে প্রোডাক্টগুলো দেখে আসছি। মানে আমরা খুব এক্সাইটেড। কি বলতো, যে এমন ডিজাইনের নাইটি নিয়ে এসছি যে ডিজাইনগুলো দেখলে মানে আমি ফিদা হয়ে যাচ্ছি। আর আমার পছন্দের নাইটি এনে এনে তো আমি তোমাদেরকে পছন্দ করাই, তাই বিশ্বাস রয়েছে আমার পছন্দের উপর, এটাই আর কি। তো চলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে। আর বিকেলবেলা হয়তো কাকিমাদের বাড়িতে আবার যেতে হবে। কাকিমা আবার নাইটি নিয়েছে, কাকিমাকে দিয়ে আসতে হবে। নাইটি, বিছানার চাদর এগুলো নিয়েছে। আমাদের আশেপাশে আরেকজন আছে, 2জন আছে, আমরা গিয়ে দিয়ে এসেছি। কারণ ওই ডেলিভারি দিলে এখান থেকে আবার যাবে ঘুরে ওনার কাছে, সে কারণে ঠিকানা দিয়েছে, আমরা দিয়ে এসেছি গিয়ে। এই দেখো, নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ কুমড়োর তরকারি তো একটু চিনিটা এমনিতেই তো মিষ্টি, আমার একটু চিনি দিলে ভালোই লাগে। আর আমি শুনেছি যে কোনো তরকারিতে সামান্য একটু চিনি দিলে তার টেস্টটাই নাকি আলাদা হয়। তো যাই হোক, তরকারিটা তো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে এদিকে বাসনপত্র পড়েছে সিঙ্কে, সেগুলো ধুয়ে নিতে হবে। আজকে ভিডিও সেরকম একটা সকাল থেকে করা হয়নি, কারণ কাজ বাজ তো সংসারের প্রত্যেক দিনই সমানই থাকে, এরকম হয় না যে কোনো দিন কম কোনো দিন বেশি। এক্সট্রা কাজ যেগুলো সেগুলো আলাদা, কিন্তু এমনি দৈনন্দিন যে কাজগুলো হয় সেগুলো তো রেগুলার হতেই থাকে। কিন্তু ভিডিও শ্যুটটা হয়তো আর কি মানে সেরকমভাবে হয়নি। যাই হোক, যতটা করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই গত 5 বছর মানে 5 বছর যাবৎ আমরা তোমাদের সাথে আছি, তোমরাও আমাদের সাথে রয়েছো। মানে কি আর শেয়ার করা যায় এর বাইরে, তাই না? অনেক কিছুই তাও শেয়ার করেছি জীবনে। ভাজাটাও হয়ে গেল। ভিডিওতে এত গ্যাপ মনে হয় এর আগে ভিডিওতে অতটা নেওয়া হয়নি। তো আজকে আমার চেহারা দেখলে বুঝতেই পারছো, পুরো ঘুম দিয়ে উঠলাম। আর তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল রান্না করছিলাম তখন। তারপরে খেলাম, খেয়ে উঠে জাস্ট শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম। তখনই যে মানে ঘুমিয়ে গেছি, আর এক ঘুমে পুরো সন্ধ্যা হয়ে গেল। তো আমাদের লাইভও আছে রাত্রি 9টার সময়। আমার নাকফুলটা কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু, হ্যাঁ। রাত্রি 9টার সময় লাইভ আছে। আর এখন গিয়ে আমরা হচ্ছে একটু চা খাবো। চা খেয়ে দিয়ে মাইন্ডটাকে একটু ফ্রেশ করে তারপরে 9টার সময় লাইভে যাব। সেই সকাল থেকে দুজনে ওয়েট করছি কখন রাত 9টা হবে, আর এক্সক্লুসিভ সব প্রোডাক্টগুলো তোমাদের দেখাবো। কি বলো তো, যে সুতির নাইটি সবাই চায়, সুতির নাইটি, কিন্তু সুতির নাইটির মধ্যে যদি একটু ডিজাইন থাকে তো আমার তোমার সবারই ভালো লাগে। এই জন্যই মানে আমরা এতটা এক্সাইটেড যে এত সুন্দর জিনিসগুলো তোমাদের জন্য আনতে পেরেছি। এবার না দেখালে তো বুঝতে পারবো না তোমাদের কেমন পছন্দ। আর আজকের ভিডিওতে একটা কমেন্ট দেখলাম, বেশ ওখানে রিপ্লাইও আছে কয়েকটা, আর বেশ কয়েকটা লাইকও পড়েছে আমার বাবার ছবি নিয়ে। তো এর আগেও এটা নিয়ে প্রচুর এরকম কমেন্ট এসছে। এটা খারাপ পাওয়ার কোনো ব্যাপার নেই, যারা এরকম করে বলছো যে ছবিটা সরিয়ে দিতে, আর নয়তো বাবার আত্মা মুক্তি পাবে না, মানে যে যেরকম জানে বা ভাবে সেটাই আমার কমেন্টে বলেছো। তো মেন কথা কি জানো তো, যে যেরকম ভাবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমার মন যেটা বলবে তুমি সেটা করলে তোমার সাথে সেটাই ভালো হবে। মন গুরু, সব গুরু। মন গুরু হচ্ছে আসল গুরু, মন গুরু হচ্ছে আসল গুরু, ঠিক আছে? তো আমার বাবা নিশ্চয়ই ছবিটা আনার পর বা মারা যাওয়ার সাথে সাথে ছবিটা আমি আনিনি। আমার বাবা মারা যাওয়ার শেষ কাজের দিন
তখন ছবিটাকে বাঁধাই করে কল্লোল নিয়ে এসেছিলো এবং বাবুর শেষ কাজ করে আমরা ছবিটা আমাদের সাথে এখানে নিয়ে এসেছি। কারণ কি বলতো, মানে ভগবানকে যেমন মানুষ মনে মনে তো সবারই আছে ভগবান, যে যাকে মানে বা আমাদের ঠাকুর দেবতা সবারই হচ্ছে কি মনে মনে একটা ইয়ে থাকে। যীশু খ্রিস্ট, যার যেরকম ধর্ম সবারই মনে মনে থাকে, কিন্তু তারপরেও কিন্তু ঘরে আমরা ছবি টাঙাই, ভগবানের ছবি বলো বা যার যেটা ধর্ম পালন করে তাদের মানে তার দেবতাদের ছবি কিন্তু ঘরে টাঙায়। তো মনে মনে থাকলেই তো হতো, ছবি কেন টাঙাতে হয়? তো তেমনি আমার বাবাকে আমি দ্বিতীয় ভগবান ভাবি। আমার কাছে আমার ভগবান যেমন উপরে, আমার ভগবানের ঠিক পরেই আমার বাবার স্থান। দুজনেরই আমার কাছে সমান, কিন্তু আমি মনে মনে রেখে যে ইয়া করব সেটা হয়নি। আমি ছবি রেখে দিয়েছি কেন, যে এই বাবার সাথে আর আমার কোনোদিনও দেখা হবে না। তো আমি কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেলে আমার মাই বেশি কষ্ট পাবে, কারণ আমার ভিডিও আমার মা দেখে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই ধরনের কমেন্টগুলো খারাপ লাগার থেকে সবচেয়ে কি দেখতে অশোভনীয় লাগে, দেখতে খারাপ লাগে। যে কেউ একজন এসে আমাকে বলছে যে তোমার বাবার ছবিটা এখান থেকে সরিয়ে দাও। তো এটা কেমন না? আমি তো কাউকে বলতে যাব না যে তোমার বাবা নেই, ছবিটা ঘর থেকে সরিয়ে দাও, এই হবে ওই হবে। একটু কেমন লাগে না কথাগুলো শুনতে? এটাই তো। এই নিয়ে আমাকে কমেন্ট আর না করলে আমি খুশি হব, কারণ আমি যে ঘরে রেখেছি সেটা, হ্যাঁ, যেখানে ঠাকুরের ছবি টাঙিয়েছে, ঠাকুরের ছবি শুধু ওই ঘরে না, আমাদের এই ঘরেও ঠাকুরের ছবি আছে। এই যে দেখো, ঠিক আছে, প্রতিটা ঘরে ঠাকুরের ছবি আছে, রান্নাঘরেও ঠাকুরের ছবি আছে, মা শারদার ছবি আছে, লক্ষ্মী মায়ের ছবি আছে। আমাদের এই ঘরে কৃষ্ণের ছবি, ভোলানাথের ছবি। আর যে ঘরে শাশুড়ি মা থাকে, যে ঘরে ঠাকুর পুজো হয়, সেই ঘরে বুদ্ধদেবের ছবি আছে, তারপরে বড় মায়ের ছবি আছে, রাধাকৃষ্ণের ছবি আছে, গণেশজির ছবি আছে, আর তার সাথে ঠাকুরের জায়গা তো আছেই। তো সেইখানে একটা জায়গায় আমার বাবাকে রেখেছি, তো এটা এমন কি সমস্যা হয়েছে? আমি এমনও কারো কারো ঘরে দেখেছি, তারা তাদের মানে কি বলতো, যে সম্পর্কে বাবা হয় বা স্বামী হয়, তারা তাদেরকে, দেখো আমার হাতের মধ্যে ধরে রেখেছে মিকি, তারা তাদেরকে ঠাকুরের ওই জায়গায় রেখে রীতিমতো প্রত্যেক দিন নিত্য পূজা করে। নিত্য পূজা যেরকম ঠাকুরকে করে, তেমনি তাদের সেই গুরুজনকে নিত্য পূজা করে। ঠিক আছে? তো আমি কিন্তু আমার বাবাকে ধূপধুনো দেখাই না। হঠাৎ মন চাইলে ভগবানের মতো করে, যেমন ভগবানকে যেমন ধূপধুনো দেখাই, তেমনি বাবাকে দেখাই, কিন্তু ধূপধুনো আমি দেখাই না। কেন বলো তো? যখনই ধুনাটা দেখাতে চাই না, তখন আমার মনে মনে হয় যে বাবু তো আর নেই। ঠিক আছে? আমার বাবার ছবিতে এই জন্য আমি মালাও পরাই না। তো এই হচ্ছে একটা কথা। কমেন্টগুলো দেখে ভীষণই আমার অবাক লাগে যে আমি আমার ঘরে আমার বাবার ছবি টাঙিয়েছি, সেখানে এসে এমন কমেন্ট। এইবার এই ভিডিওটা দেখে এক দুজন কথা বলতে পারে তোমার শ্বশুরের ছবি নেই কেন, সেটা কল্লোল বলুক, সেটা ওকে আমি বহুবার বলেছি, এটার রিপ্লাইটা ওই দিক। আমার বাবার যে ছবি ছিলই না তখনকার দিনে, তো অত ছবি ছিল না, মানে মোবাইল ছিল না, আমাদেরও কাছে অত মোবাইল টোবাইল ছিল না। আর কি মানে ঘরটার অনেক কিছু ভাঙা হয়েছে, একটা ছবি তোলা হয়েছিল, ওই ছবিটাই আর কি সবার ঘরে থাকতো। ঘরটার ভাঙার পরে আমি আর ছবি পাইনি। তো আমার কাছে যে ছবিটা ছিল ওটা দিয়ে যখন বড় করছি, বড় বানাইছি, তো ওই ছবিটা না তেমন একটা ভালো হয়নি। মানে পুরানো ছবি ছিল, তো ছবিটা অনেক কিছু মানে ডিস্টার্ব ছিল ছবিটার মধ্যে। ওই ছবিটাকে বড় করা হয়েছিল, তো ওই ছবিটার মধ্যে মানে কিছু মিল আছে, কিছু মিল নেই, ওই জন্য আর টাঙাই না। এমনি আছে ছবিটা তো আমাদের কাছেই আছে, এবং দুদিন আগে আমি ভিডিওতে দেখিয়েওছিলাম, ওই যখন আমাদের ছবিগুলো দেখাচ্ছিলাম সবাইকে। হ্যাঁ, তো ওই জন্য টাঙাই না আর কি ছবিটা। আর ধরো আমি সপ্তাহে 7টা ব্লগ দিই, হয়তো এক একজন আছে যে 3টা 4টা ব্লগ দেখলো, বাকি 2টো ব্লগ মিস করে গেল, তখনই অনেক কিছু জানতে পারে না। যেমন আমার শ্বশুর বাবার ছবি যে রয়েছে, আমি সেটা ভিডিওতে দেখিয়েছি কয়েকবার। তারপরে ঠাকুমা, যেমন আমি ঠাকুমার ছবি চাইলেই পারতাম নিয়ে আসতে, আমি ঠাকুমার ছবি কেন আনিনি জানো তো? কারণ আমার থেকেও ঠাকুমাকে বেশি ভালোবাসবে ঠাকুমার ছেলে, তাই না? তো কাকুর কাছে কোনো ছবিই ছিল না, ঠাকুমার কোনো ছবি কাকুর কাছে ছিল না। তো আসার দিন কাকুর চেহারার দিকে, মুখের দিকে তাকিয়ে মনে হলো যে না, ছবিটা কাকুর ঘরেই বেশি মানাবে, ওই জন্য কাকুকে দিয়ে এসেছিলাম ঠাকুমার ছবি। তো এই হচ্ছে কথা। যাই হোক, হ্যাঁ, অনেক হয়েছে এই নিয়ে। এখন আমি চা করতে যাই। কমেন্টটা দেখে মনে হলো না, এটা নিয়ে একটু কিছু বলা দরকার। আমারও তো কিছু কথা থাকে, শুধু কমেন্ট দেখে চুপ করে থাকবো আর মনে মনে কষ্ট পাবো, সেটা হতে পারে না। কি দিয়েছ? গোলমরিচ, আদা নেই। না ঠিকই আছে, গোলমরিচ দিয়ে চা খাওয়া ঠিক আছে মাঝে মাঝে। আর আজকে আমার ঘুমায় চোখ ফুলে গেছে না, আর এই ঘুমটা খুব দরকার ছিল। সকালবেলা এত বাজে একটা স্বপ্ন দেখে উঠেছি, স্বপ্নটা বলে দিব।
জলের সামনে বলতে হয়, জানো তো। স্বপ্নটা ওকে নিয়ে রেখেছি, কল্লোলকে নিয়ে, পুরো কান্নাকাটি করে উঠেছে। আর স্বপ্ন দেখে যখন তুমি মোবাইলটা বাঁকা হয়ে ধরে রেখেছো, না না, যখন কল্লোলকে, যখন আর কি কাউকে নিয়ে স্বপ্ন দেখি, দেখে কান্নাকাটি করে উঠবো, তখন আর জল মানে চোখের জল মনে হয় না, সমুদ্রের নদীর জল মানে চোখ দিয়ে বের করতে থাকে, মানে এত জল, চোখের জল। আর কান্নাকাটি করে ঘুম থেকে উঠে কি একটা অবস্থা, তারপরে আর ঘুমাইনি, কারণ ঘুমালে যদি স্বপ্ন সত্যি হয়ে যায় ওই জন্য তারপরে আর ঘুমাইনি। এবার সারাদিনে ওইভাবেই চলেছি, কিন্তু এই যে বিকালবেলা একটু ঘুমালাম, ফ্রেশ হলো মাইন্ডটা। এখন একটু একদম ইয়েতে গিয়ে লাইভে কথা বলতে পারবো, আর নয়তো ক্লান্ত লাগতো ভীষণ। আমি তো দুপুরে ঘুমাই না, তোমরা তো জানোই, কিন্তু আজকে ঘুমাতে হলো আর কি। বাবা অনেকটা শক্ত হয়ে গেছে। এটা চিনি না তাল মিষ্টি, দেখো সামনের থেকে দেখা সবাইকে, ফ্ল্যাশ দাও। দেখা যাচ্ছে চিনি চিনি, হ্যাঁ মোটা মোটা দানা। কত মোটা দানা বলে চিনি, এত মোটা দানা। আরেকটা আসছে, ওই দেখো এই যে টানা দিচ্ছে। স্ট্যান্ড দেওয়ার স্টাইলটা খুব দারুণ। প্রথমে সামনের পাগুলো দেবে, তারপর পিছনের। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই দেখো। আমি কি কমলা গাছের ধার দিতেছো নাকি? কলা গাছে না, সুপারি গাছে ধার দেয়, ধার দেয় নারকেল গাছে। এসে কি সুন্দর করে গাছ গাছের মতো। বেশি 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 বেশি, এই তো বেশি 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 বেশি, বেশি বেশি, এই তো বেশি বেশি। দেখো চাটা খেয়ে এখন রেডি হলাম, লাইভে যাব। আজকে দেখো 9টার আগেই রেডি হয়ে গেছি, এত মনে আনন্দ। ওই দেখো আরেকজন কি যে বোঝে ভগবান জানে। আর এই যে দেখো নাইটির ডিজাইনটা কেমন লাগছে, কমেন্ট করো কমেন্ট করো এক্ষুনি। পুরো এইটা তো আছেই চমকদার একটা নাইটি, এর থেকে আরও অনেক বেশি সুন্দর, এর থেকে আরও অনেক অন্যরকম নাইটিও রয়েছে। তো প্রথমবার আজকে আমাদের লাইভে এই ধরনের নাইটি আমরা নিয়ে এসেছি। চলো লাইভে যাওয়া যাক। আমাকে নাকি ও এই নাইটিটা দেবে, তো আমি পরেছি, পরে দেখছিলাম যে কেমন লাগে। তো বেশ ভালোই লাগছে। আর এগুলোর বাকি আরও 2টো না 3টা ছিল, সেল হয়েছে। আর এটা যদি আর নাই আর কি, তো এটা পরেছিলাম আমি, ভালো লাগছে। যাই হোক, এদিকে এটা পরে আবার রিলসও করছিলাম, আর ওই পাশে ভাতও বসিয়েছি। ভাত হয়েও গেছে মনে হচ্ছে, তো ভাতটা এখন নামিয়ে নিই চলো। আর মাথায় যেহেতু তেল দিয়েছি, তো পুরো মুখ একদম পুরো দেখো তেল তেলে লাগছে, পুরো মুখটাই কেমন একদম তেল তেল লাগছে। তারপরেও চুলটা ছাড়াতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তেলও দিতে হয় তাই না, চুলের যত্ন শুধু শ্যাম্পু দিলে হয় না, আর ভালো মন্দ খেলেও হয় না, মাথায় তেলও দিতে হয়। আর আমার এই নথটার জন্য ফেসের লুকটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে বলো। এতদিন একটা এমন নথ দিয়েছিলাম যেটা আমার ফেসে এতটা মানায়, মানায় না বলছে, ভাসেনি। কিন্তু এটা কিন্তু অন্যরকম, আশা করি বুঝতে পারছো। চলো ভাতটা নামিয়ে নিই। ভাতটা একটু নরম হয়ে গেছে মনে হয় গো, যে ভাত উপর দিয়ে দিয়েছি। তো চলো এখন নাইটিটা পাল্টে নিই, কারণ যদি আবার কেউ নেয়, 1 মিনিটের জন্য পরে দেখলাম যে হয় নাকি। চলো, আমাকে দিয়েছো? আমাকে দিয়েছে, চলো। লাইভ হয় এটাতে দাঁড়িয়ে, আর এটা লাইভ শেষে এবার তুলে রাখি, কারণ এটা পরিষ্কার তো নাইটিগুলোও পরিষ্কার থাকবে। এটার মধ্যে আমরা অন্য সময় বসিও না, কিছুই করি না, এটা শুধুমাত্র লাইভের জন্য। আর নাইটিগুলো দেখানোর সাথে সাথেই সবাই এত পছন্দ করেছে, একটার পর একটা ছবি দিচ্ছে, অনেকেই 2-3টা করেও নিচ্ছে। তো তোমরা যারা লাইভ দেখো নি, এর পরবর্তী লাইভগুলোতে চোখ রাখো, কারণ আজকের লাইভে মোটামুটি সবই সেল হয়ে গেছে ঠাকুরের কৃপায়, সেই কারণেই বলছি। ও এখানে অ্যাড্রেস লিখছে, আর যারা যারা প্রোডাক্ট নিচ্ছে তাদের বুকিং নিচ্ছে। আর এসে আমার এখানে কুলে বসে পুরো হাতটা এতক্ষণ তো এইখানে ছিল এই যে এরম করে, আর বারবার ওকে গলা এরম করে দেওয়ার জন্য বলছে। আর দেখো তো এমন করে কেউ আমার দিকে তাকিয়ে আছে, কেমন মায়া মায়া মুখ করে তাকিয়ে আছে, দেখো তো কি চায় রে এটা, এটা কি চায় রে, কি চায় এটা, কি চায়? তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে কল্লোল তো এখানে যে প্রোডাক্ট সব ইয়ে করছে, ডিসপ্যাচ করার জন্য সব রেডি করছে, মানে ডিসপ্যাচ করার জন্য রেডি করছে বলছি, বুকিং নিয়ে নিয়ে সব ইয়ে করছে আর কি, অ্যাড্রেস। আর যে যার মতো কাজ করছে, বিড়ি খাচ্ছে কেউ, হাড্ডি মুখে নিয়েছে চিবাচ্ছে কেউ, কেউ আমার দিকে তাকিয়ে আছে, তা সে তার মতো কাজ করছে, আর কি করা যাবে। তো দেখো আমাদের মিকি হাড্ডিটা ঠিক এরম করে মুখে নিয়ে এরম দুষ্টামি করছে তখন থেকে, রাখবে হাড্ডিটা রেখে এখন আমাকে চাটবে। এই
কি ওই দেখো মুশারফ করিমের নাটক ইউটিউবে। তো একটু নাটকটাও দেখে তারপরে আর কি ঘুমাবো। এতক্ষণ কাজ করছিল ও, আর আমিও বসে একটা কাজ করলাম। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। যেমনটাই করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে মাথায় শ্যাম্পু করব, চুলটা আর দেখা যাচ্ছে না এরকম করে। ঠিক আছে, চলো শুভরাত্রি, টাটা।